আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আলিফ টিভি 7041 এটি হচ্ছে একটি ইসলামিক ইউটিউব চ্যানেল। এই ইউটিউব চ্যানেলের মধ্যে আপনারা বিভিন্ন ধরনের বিভিন্ন নামাজের ভিডিও, তাসবিহ তাহলিলের বিভিন্ন মাসের বিভিন্ন ফজিলতপূর্ণ আমল পেয়ে থাকেন এবং কোরআন শিক্ষার ভিডিও পেয়ে থাকেন। দর্শক, তারই ধারাবাহিকতা আজকে আপনাদের কাছে নিয়ে আসছি এমন একটি ভিডিও, যে ভিডিও না দেখলে আপনারা মিস করবেন। আজকে আমি আপনাদের কাছে চলে আসছি কি নিয়ে, যে মাত্র 10টি সূরায় আপনি সব নামাজ কিভাবে আদায় করবেন। এই জায়গার মধ্যে ফরজ নামাজ, সুন্নত নামাজ, নফল নামাজ, ওয়াজিব নামাজ, হাজতের নামাজ, ইশরাকের নামাজ, আওয়াবের নামাজ, তাসতের নামাজ, যত ধরনের যত নামাজ আছে সব নামাজ আপনি কিভাবে মাত্র 10টি সূরায় আদায় করবেন তার প্র্যাকটিক্যাল নিয়মটি নিয়ে আসছি। মনে করুন আপনি কোরআনুল কারিমের শেষের 10টি সূরা পারেন, যেমন সূরা ফিল, আলাম তারা, সূরা কুরাইশ, লিলাফি, সূরা মাউন, আরাইতাল্লাহ, সূরা কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার, সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরাতুন নসর, ইজাজা, সূরাতুল লাহাব, তাব্বাত ইয়াদা, সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহ, সূরাতুল ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, সূরাতুন নাস, কুল আউযু বিরাব্বিন নাস। মাত্র এই 10টি সূরা পারেন। এই 10টি সূরা দিয়ে আপনারা কিভাবে সমস্ত নামাজ আদায় করবেন তার প্র্যাকটিক্যাল নিয়মটি আমি সরাসরি কিতাব থেকে দেখিয়ে দিচ্ছি। এই 10টি সূরা দিয়ে আপনি যে কোনো নামাজ আদায় করতে পারবেন। যদি নামাজ হয় 2 রাকাত বিশিষ্ট, তাহলে সূরা ফাতিহার সাথে যে কোনো 2টি সূরা পড়লেই হবে। প্রথম রাকাতে সূরা ফাতিহা প্লাস যে কোনো সূরা, মনে করুন সূরাতুল লাহাব পড়লেন। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা প্লাস যে কোনো সূরা, মনে করুন সূরাতুন নাস পড়লেন। যদি নামাজটি হয় 4 রাকাত বিশিষ্ট সুন্নত বা নফল নামাজ, তাহলে সূরা ফাতিহার সাথে যে কোনো 4টি সূরা পড়লেই হবে। প্রথম রাকাতে সূরা ফাতিহা প্লাস যে কোনো সূরা, মনে করুন সূরাতুল ফিল পড়লেন। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা প্লাস যে কোনো সূরা, মনে করুন সূরাতুল কাফিরুন পড়লেন। তৃতীয় রাকাতে সূরা ফাতিহা প্লাস যে কোনো সূরা, মনে করুন সূরা লাহাব পড়লেন। চতুর্থ রাকাতে সূরা ফাতিহা প্লাস যে কোনো সূরা, মনে করুন সূরাতুন নাস পড়লেন। যদি নামাজটি হয় 3 রাকাত বা 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ, তাহলে সূরা ফাতিহার সাথে যে কোনো 2টি সূরা পড়লেই তো নামাজটি হয়ে যাবে। প্রথম রাকাতে সূরা ফাতিহা প্লাস যে কোনো সূরা, মনে করুন সূরাতুল কুরাইশ পড়লেন। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা প্লাস যে কোনো সূরা, মনে করুন সূরাতুল ইখলাস পড়লেন। তৃতীয় রাকাতে সূরা ফাতিহা প্লাস কোনো সূরা মিলাতেই হবে না। চতুর্থ রাকাতে সূরা ফাতিহা প্লাস কোনো সূরা মিলাতেই হবে না। গুরুত্বপূর্ণ কিছু নামাজের মাসআলা আমরা জেনে নিচ্ছি। সূরা কি উপর থেকে নিচের দিকে সিরিয়ালে পড়তে হবে? যেমন ফিল, কুরাইশ, কাউসার, মাউন। উত্তর, সিরিয়ালে পড়া ভালো, তবে না পারলে সমস্যা নাই, নামাজ হয়ে যাবে। আগের পরে আগের সূরা পরে আর পরের সূরা আগে, এভাবে কি নামাজ হবে? জি, নামাজ হবে, তবে উপর থেকে নিচের দিকে পড়া ভালো। প্রথম রাকাতে ভুলে সূরা নাস পড়েছি, এরপরে রাকাতে কি পড়ব? প্রথম রাকাতে সূরা নাস পড়েছেন, এরপর রাকাতে কি পড়বেন? সেটা উত্তর হচ্ছে সূরা বাকারার প্রথম থেকে অথবা পুনরায় সূরা নাস বা যে কোনো সূরা, নামাজ হয়ে যাবে। মাত্র এক আয়াত দিয়ে কি নামাজ পড়তে পারবো? জি, যদি আয়াতটি বড় হয়, অর্থাৎ ছোট আয়াতের পরিমাণ। আমি মাত্র 4টি, 2টি বা 1টি সূরা পারি, আমি কি সকল নামাজ পড়তে পারবো? জি, পড়তে পারবেন। কিভাবে আদায় করবেন সামনের পৃষ্ঠায় বিস্তারিত আলোচনা দেখুন। প্রথম রাকাতে ছোট সূরা দিয়ে ছোট সূরা, দ্বিতীয় রাকাতে বড় সূরা পড়লে নামাজ হবে? জি হবে, তবে সুন্নাহ হলো প্রথম রাকাতে বড় সূরা, দ্বিতীয় রাকাতে ছোট সূরা পড়া। প্রথম রাকাতে যে সূরা পড়ব, দ্বিতীয় রাকাতে দ্বিতীয় সূরা বাদ দিয়ে পড়তে হবে। শুধু ফরজ নামাজে দ্বিতীয় সূরা বাদ দিয়ে পড়া ভালো, তবে না পারলে সমস্যা নাই। আর বাকি সুন্নত ও নফল নামাজে যে কোনো সূরা দিয়ে পড়া যাবে। বিতির নামাজে 3 রাকাতের প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাতে হবে? জি, প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলিয়ে পড়তে হবে। মনে করুন জোহরের নামাজ 12 রাকাত, এখন কি সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত সিরিয়ালে পড়তে হবে? না, প্রথম থেকেই সিরিয়ালে পড়তে হবে এটা জরুরি নয়, এটা আপনার ইচ্ছা। প্রথম থেকেও পড়তে পারেন, আবার মধ্যখান থেকেও পড়তে পারেন। যেমন প্রথম 4 রাকাতে সূরা নসর, সূরা লাহাব, সূরা ইখলাস, সূরা ফালাক, আবার পরে 4 রাকাতে অন্য সূরা। একই রাকাতে পরপর দ্বিতীয় সূরা পড়া যাবে কিনা? সুন্নত বা নফল নামাজে পড়া যাবে, ফরজ নামাজে না পড়াই ভালো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে মাত্র 10টি সূরা দিয়ে সকল নামাজ আদায় করার মতো তৌফিক দান করুক।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।